ইসলামের 5টি স্তম্ভ: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকারোক্তি, এখানে করণীয় কিছুই নেই। হজ জীবনে একবার পালন করা ফরজ, তাও আবার সবার জন্য নয়, সামর্থ্যবানদের জন্য। রোজা ও বাৎসরিক ইবাদত 1 মাস। জাকাতও বছরে একবার, তাও সবার জন্য নয়, বাইতুল্লাহ বা মক্কা শরীফ পর্যন্ত যেতে সক্ষম এমন লোকদের জন্য। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কেবল নামাজই হলো এমন বিধান যা প্রত্যহ আদায় করতে হয় 5 বার। সোজা কথায় মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে ইবাদতটি পালন করা হয় সেটি হচ্ছে সালাত বা নামাজ। বলা হয় বাইনার রজুলি ওয়া বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মানুষ ও শিরিক এবং কুফরির মধ্যে পার্থক্য সৃষ্টি করে নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ যে মানুষ মুমিন সে নামাজ পড়ে, আর যে মানুষ কাফের সে নামাজ পড়ে না। নামাজই কেবল মুসলিম ও নন মুসলিমদের মাঝে পার্থক্য করে। কিন্তু আপনি কি জানেন এত গুরুত্বপূর্ণ এই বিধানটি ইসলামে কবে প্রবর্তিত হলো? সোজা উত্তর মেরাজের ঘটনায়। মেরাজের ঘটনা কবে সংঘটিত হয়েছে? নবুয়তের 10ম বছর। অর্থাৎ নবী নিজেকে নবী দাবি করার 10 বছর পর আল্লাহ এই নামাজ মুসলিমদের উপরে ফরজ করেছেন। এর আগ পর্যন্ত নবী, আল্লাহ, সাহাবি কেউ নামাজ নিয়ে মাথা ঘামাননি। কিন্তু কেন আল্লাহ 10 বছর কেন নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধানটি দিলেন না, সেটি এক প্রশ্ন। এটি একটি বিস্ময়করই লাগে। যা হোক, আজকের আলোচনা এটিও না। কথা হলো, এই নামাজ মেরাজের ঘটনা থেকেই এসেছে। মেরাজ মানে নিশ্চয় জানেন, আমাদের প্রিয় নবী আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন 7 আসমানের উপর গিয়ে। কুরআনে যার বর্ণনা এসেছে এভাবে: সূরা ইসরা আয়াত 1 বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। যেহেতু সংক্ষেপে হলেও কুরআনে এর বর্ণনা এসেছে এবং সহিহ হাদিসের বিশদ বর্ণনায় একথা এসেছে যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান এই সালাত এসেছে এই ঘটনা থেকেই, অর্থাৎ মেরাজ থেকেই। তাই মেরাজ ইসলামের একটি অত্যন্ত বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ বিধান। এর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের একটি অংশও বটে। পাশাপাশি আল্লাহ ও নবীর সশরীরে সাক্ষাতের মতো একটি ঘটনার চাইতে বিরল সুন্দর ঘটনা আর কি বা হতে পারে। মেরাজ যেহেতু রাতে সংঘটিত হয়েছে, তাই এটিকে আরবিতে লাইলাতুল ইসরা বা লাইলাতুল মেরাজ বলে, আর ফার্সিতে শবে মেরাজ। বাংলাদেশে এই নামটি সবচেয়ে বেশি পরিচিত। এই শবে মেরাজ উপলক্ষে যদিও ইসলামে করণীয় কোনো আমল নেই, তবু আবেগপ্রবণ মুসলিম জাতি আমরা। এই রাত্রিকে কেন্দ্র করে আসলে আমাদের সমাজে নানান রকম কর্মকাণ্ড, ইবাদত, আনুষ্ঠানিকতা চালু আছে। অনেকে রোজাও রাখে। আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? মসজিদে মসজিদে মাইক, আলোচনা, সারা রাত নামাজ, মিষ্টান্ন বিতরণ ইত্যাদি তো আছেই। কিন্তু এত গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্বের এত আবেগপ্রবণ মহান ঘটনাটি কখন, কেন, কোন প্রেক্ষাপটে ঘটেছে সেটি কি আমরা জানি? 99% মুসলিমই জানি না, বুঝি না। কিন্তু একজন মুসলিম হিসাবে মেরাজের ঘটনা, নামাজ, শরীয়ত প্রবর্তিত হওয়ার ঘটনা জানা অত্যন্ত জরুরি। তো চলুন বিস্তারিত জানি। নানা মত পার্থক্য, জটিলতা আর রহস্যে ভরা এই মেরাজ কবে সংঘটিত হয়েছে তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে রয়েছে মত পার্থক্য। হিজরতের কতদিন, মাস বা বছর আগে এই ঘটনা ঘটেছে তা নিয়ে 10টি মত আছে। এক নজরে দেখে নিতে পারেন সিরাতুল মুস্তাফা, আল্লামা ইদ্রিস কান্দলাবি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 249 এবং 250 থেকে। তবে প্রসিদ্ধ বক্তব্য হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
ওয়াফাতের পর এবং আকাবার বায়াতের পূর্বে মিরাজ সংঘটিত হয়েছে। দর্শক, সিরাত থেকে আমরা জানতে পারি খাদিজার মৃত্যুর আগে নবীজির প্রিয় চাচা একমাত্র অভিভাবক আবু তালেবও মারা যান। একই বছরে নবীজির একমাত্র স্ত্রী এবং একমাত্র অভিভাবক চাচা আবু তালেব দুজনেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কারণে এই বছরটিকে আমুল হুজুন বা দুঃখ ও বিষণ্ণতার বছর বলে অভিহিত করা হয়। চলুন ইতিহাসের পাতা থেকেই দেখি। সিরাতুল মোস্তফা আল্লামা ইদ্রিস কান্ধলবি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 236। শেবে আবু তালিব থেকে বের হওয়ার কয়েকদিন পরে দশম নবমী বর্ষের রমজান অথবা শাওয়াল মাসে আবু তালেব ইন্তেকাল করেন, আর তার 3 অথবা 5 দিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল ঘটে। এই দুঃখ ভারাক্রান্ত ও শোকার্ত সময়টাতেই মেরাজ সংঘটিত হয়েছে। স্ত্রী ও চাচা আবু তালেবের মৃত্যুতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুঃখ ভারাক্রান্ত, বিষাদগ্রস্ত। এমন দুঃখ শোকের সময় মানুষ সাধারণত প্রিয়জনের সান্নিধ্য চায়। আমাদের আলেমরাও মানুষদেরকে এইভাবে বোঝান। খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ। দর্শক, এটা ঠিক, বিশ্বনবী কষ্ট পেয়ে প্রিয়জনের সান্নিধ্য চাইছিলেন, কিন্তু এই প্রিয়জন আসলে কে? আল্লাহ নাকি অন্য কেউ? চলুন জানি ইসলামের অথেন্টিক সোর্স থেকে। সংক্ষেপে বললে, একবার নবী কাবার আঙিনায় তার সাথী সঙ্গীদের সঙ্গে ছিলেন। সাথী সঙ্গীদের মাঝে আবু বকরও ছিলেন। বিদ্যুতের আলোহীন অন্ধকার যুগ, সে অন্ধকারে হঠাৎ নবী তার সাথীদের মাঝ থেকে হারিয়ে যান। কোথায় গেলেন কেউ জানে না। আবু বকর তার সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও ছিলেন, নবীকে সারা রাত কোথাও পাওয়া গেল না। সকালে নবী ফিরে আসলেন সাথীদের মাঝে। চলুন বুখারী শরীফ, বাংলা তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যা, সিরাতুন নবী সংকলন, মাওলানা শামসুল হক ফরিদপুরি, পঞ্চম খণ্ড, হামিদিয়া লাইব্রেরি, পৃষ্ঠা 363 থেকে সরাসরি নবীর মুখ থেকে এই ঘটনা শুনি। তারপর আমি মক্কায় আমার সঙ্গী সাথীগণের নিকট ফিরিয়া আসিয়াছি ভোর হওয়ার পূর্বে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি রাত্রে কোথায় ছিলেন? আমি তো আপনাকে সম্ভাব্য সমস্ত জায়গায় তালাশ করিয়াছি। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস যাওয়ার উল্লেখ করিলেন। আবু বকর আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস তো মক্কা হইতে 1 মাসের পথে অবস্থিত। দর্শক, একটি অলৌকিক ঘটনাই বটে। এক রাতে কখনোই একজন মানুষের পক্ষে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যা 1 মাসের পথ, সেই পর্যন্ত যাওয়া সম্ভব না। আমরা যদি আর কোনো বর্ণনা না পেতাম, সাংঘর্ষিক আর কিছু না পেতাম, তাহলে এই অলৌকিক কথাটি বিশ্বাস করে নিতাম। কিন্তু সমস্যা দেখা দিল আরেক জায়গায়। নবী এই রাত যে অন্য কোথাও কাটিয়েছেন তা আমরা জানতে পারি আরো অনেক বর্ণনার মাধ্যমে। উদাহরণস্বরূপ তাফসির ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 251 থেকে একটি বর্ণনার কথা বলতে পারি। উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বলেন, যেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়, সেই রাত্রে তিনি আমার ঘরে নিদ্রিত ছিলেন। এশার সালাত শেষে তিনি পুনরায় নিদ্রা যান, আমরাও নিদ্রা যাই। ভোর হইবার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করিলাম। যখন তিনি সালাত পড়িলেন এবং আমরাও তাহার সহিত সালাত পড়িলাম, তখন তিনি বলিলেন, হে উম্মে হানি, আমি তোমাদের সহিত এশার সালাত পড়িয়াছিলাম এবং এখন ফজরের সালাতও তোমাদের সহিত পড়িলাম। এই সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাইয়াছেন এবং পুনরায় তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছেন, যেমন তুমি দেখিতেছ। একই রকম বর্ণনা আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 2য় খণ্ড, পৃষ্ঠা 76-এ।
মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, ইসরা সম্পর্কে উম্মু হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নিম্নরূপ। তিনি বলতেন, আমার এই ঘর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর শুরু হয়েছিল। তিনি সে রাতে আমার ঘরে শায়িত ছিলেন। একই কথা আছে আরেক সিরাতেও। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদ শহীদ আখন্দ প্রথমা প্রকাশনী পৃষ্ঠা 218। রাসূল কারীমের মেরাজ সম্পর্কে উম্মে হানি বিনতে আবু তালেব ওরফে হিন্দের কাছ থেকে কিছু বর্ণনা আমি পেয়েছি। তিনি বলেছেন, আমার বাড়িতে থাকা অবস্থায় তিনি মেরাজে গেছেন, অন্য কোনো খান থেকে যাননি। সে রাতে তিনি আমার বাড়িতে ঘুমিয়েছিলেন। দর্শক, আমরা দেখলাম নবী তার সাথীদের কাছে ফিরে আসার পর যখন আবু বকর জিজ্ঞেস করলেন, আপনি কোথায় ছিলেন, তখন নবী উম্মে হানির ঘরে রাত্রি যাপনের কথা না বলে বলেছেন বাইতুল মুকাদ্দাসের কথা, যা 1 মাস পথের দূরত্বে। পবিত্র কুরআনেও মেরাজের ঘটনার বর্ণনার ক্ষেত্রে মেরাজের সূচনা মসজিদুল হারাম থেকে হয়েছে বলেই বর্ণনা করা হয়েছে। কুরআনের লেখকও উম্মে হানির বিষয়টা বেমালুম চেপে গেছেন। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মাকসিদুল আকসা পর্যন্ত। কিন্তু কেন কোরআনের লেখক ও নবী মোহাম্মদ দুজনই কেন এই ঘটনা চেপে গেলেন? কারণ আছে দর্শক, তা বুঝতে হলে আমাদের জানতে হবে কে এই উম্মে হানি, নবীর সাথে তার সম্পর্ক কেমন, কেনই বা মেরাজের মতো একটি ঘটনার জন্ম তার ঘর থেকেই হবে, তাও রাতের অন্ধকারে। আমরা ইসলামী ইতিহাস থেকেই জানি নবীর চাচা আবু তালেবের মেয়ে হলেন এই উম্মে হানি। আসমাউর রিজাল মুফতি গোলাম রব্বানী ভুইয়া, প্রকাশক জনাব লোকমান হোসাইন, পৃষ্ঠা 51 থেকে 52। উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু আনহা, নাম ফাখতা বা হিন্দ, উপনাম উম্মে হানি। পুত্র হানির নামানুসারে তিনি উম্মে হানি নামে প্রসিদ্ধ। পিতার নাম আবু তালেব, মাতার নাম ফাতেমা বিনতে আসাদ। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন এবং হযরত আলী ও জাফর রাদিয়াল্লাহু আনহুমার সহোদরা বোন। ইসলামের চাচাতো বোন হলেন নন মাহরাম, মানে এমন মেয়ে যাকে বিয়ে করা যায়। বিয়ের আগে যার সাথে দেখা দেওয়া, কথা বলা সম্পূর্ণ নাজায়েজ। উম্মে হানি ছিলেন রাসূলের নন মাহরাম মহিলা। নবী নিজেই বলেছেন, মিশকাতুল মাসাবি 3101 নং হাদিস, কোনো বিবাহিতা নারীর নিকটে স্বামী অথবা মাহারাম ছাড়া, মাহারাম মানেই বিবাহ নিষিদ্ধ যাদের সাথে, কেউ যেন রাত্রি যাপন না করে। প্রশ্ন আসে, উম্মে হানির সাথে নবী কেন রাত্রি যাপন করতে গেলেন? আমাদের সম্মানিত আলেমদের কাছে এর উত্তর যেটি পাই তা হলো, উম্মে হানি নবীর চাচাতো বোন হলেও আপন বোনের মতো ছিলেন, সুতরাং তার বাড়িতে থাকলে সমস্যা কি? যাদের মন নোংরামিতে ভরা তারাই আসলে এটি নিয়ে সমালোচনা করে। কিন্তু প্রিয় দর্শক, আমরা ইতিহাস থেকে জানতে পারি ভিন্ন কথা। চলুন ইতিহাসের পাতা থেকেই দেখি। আসহাবে রসুলের জীবন কথা, মহিলা সাহাবী মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 98। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালিবের নিকট উম্মু হানির বিয়ের পয়গাম পাঠান। একই সঙ্গে হুবাইরা ইবনে আমর ইবনে আইস আল মাকসুমিও পাঠান। চাচা হুবাইরার প্রস্তাব গ্রহণ করে উম্মু হানিকে তার সাথে বিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবাইরার সাথে তার বিয়ে দিলেন? চাচা বললেন, ভাতিজা, আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি। সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। দর্শক দেখলেন, আমাদের প্রিয় নবী তার চাচাতো বোন উম্মে হানিকে নবুয়ত প্রাপ্তির আগে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। চাচা আবু তালেব নবীকে এতিম, অসহায় বলে স্নেহ করলেও তাকে সম্মানীয় মনে করেননি, তার মেয়ের যোগ্য বা তাদের সমকক্ষ মনে করেননি। তাই এত স্নেহের ভাতিজার কাছে মেয়েকে বিয়ে না দিয়ে হুবাইরার কাছে বিয়ে দিলেন। যাই হোক, আমরা আমাদের নবীর দুঃখে ব্যথিত হওয়া ছাড়া আর কিছুই বোধহয় করতে পারবো না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমাদের আলেমরা নিজেদের স্বার্থে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন অপবাদ দিলেন যে উম্মে হানির সম্পর্কে বলা হলো, আমাদের প্রিয় নবী উম্মে হানিকে আপন বোনের দৃষ্টিতে দেখতেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের নবী কি এতই জঘন্য যাকে আপন বোনের দৃষ্টিতে দেখতেন তাকেই বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবেন? আসলে আমাদের প্রিয় নবী উম্মে হানিকে ভালোবেসেছিলেন, ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু চাচা আবু তালেব তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন, তাকে সম্মানীয় মনে না করার কারণে। তবে ইতিহাস থেকে জানা যায়
বিয়ে করতে ব্যর্থ হলেও নবী এবং উম্মে হানির ভালোবাসার এই সম্পর্ক একটি গোপন মিষ্টি প্রেম হয়েছিল। সমস্যা দেখা দিয়েছে, নবী তো নিজেই প্রেম হারাম করে দিয়েছেন, নন মাহরাম নারীর সাথে রাত্রিযাপন নিষিদ্ধ করে গেছেন। নবীর সাহাবীরাও এটিকে ঐশী বিধান হিসেবে মানছিলেন, শ্রদ্ধা করছিলেন। যেহেতু নবীর ক্ষেত্রে ব্যাপারটি স্ববিরোধী হয়ে যাচ্ছে, তাই এটি নিন্দনীয় ছিল নবীর জন্য। এ কারণেই নবী আবু বকরকে উম্মে হানির ঘরে রাত্রিযাপনের কথা বলেননি এবং কোরআনে এই ঘটনার উল্লেখের ক্ষেত্রে উম্মে হানির ঘরের কথা আসেনি। দর্শক, কেন এটি নবী ও কোরআনের লেখক চেপে গেলেন সেটি আশা করি বুঝেছেন। কিন্তু ইতিহাসের পাতায় জলজল করছে এই ধ্রুব সত্যটি যে নবীর মেরাজ হয়েছিল চাচাতো বোন উম্মে হানির ঘর থেকেই। যদিও আলেমরা উম্মে হানির সাথে নবীর আরেকটি সম্পর্কের কথা বলেন না, সেটি হলো নবীর প্রেমিকা। এসব সত্য কিতাবের পাতায় তো আছেই, আলেমরাও এসব ওয়াজের ময়দানে বলে যাচ্ছেন দেদারছে। চলুন এখন কিছু তাফসির থেকে দেখে নেই এই সত্যটি। আপনারা জানেন, নবী ও কোরআনের লেখক মেরাজের সূচনা মসজিদুল হারাম থেকে হয়েছে বলে উল্লেখ করেছেন। যেহেতু এটি বাস্তব ঘটনার সাথে সাংঘর্ষিক, তাই একটা সমন্বয়তা দরকার। সেই ব্যবস্থা কিন্তু মুফাসসিররা করে নিয়েছেন। বলা হয়েছে, এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনাকে, যা দেয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কোরআন ও সুন্নাহর কোনো কোনো স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থেও ব্যবহৃত হয়েছে, যা কয়েক বর্গমাইল এলাকা ব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে। ইমামগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থ বাইতুল্লাহর আঙিনা নয়, কারণ মেরাজের শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বাইতুল্লাহর আঙিনার বাইরে। একই কথা আছে তাফসিরে জালালাইনেও, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 650। একই কথা আছে হজ, ওমরা ও জিয়ারত গাইডে, যা সৌদি সরকার দ্বারা প্রকাশিত বিনামূল্যে বিতরণের জন্য, 15 পৃষ্ঠা। একই কথা আছে মাওলানা মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে মারিফুল কোরআনেও, 4th খণ্ড পৃষ্ঠা 396। দেখলেন অবস্থা। সাধারণত বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনাকে মসজিদুল হারামের অন্তর্ভুক্ত মনে করা হয়। উম্মে হানির ঘর কিন্তু এই মসজিদুল হারামের সীমানার বাইরেই। তবু কেন কোরআনে মসজিদুল হারাম থেকে মেরাজ হয়েছে বলা হয়েছে কোরআনে? আল্লাহ নবী কি লজ্জা পাচ্ছিলেন এই কথা মুখ ফুটে বলতে যে মেরাজের রাত্রিতে নবী আসলে তার অবৈধ প্রেমিকা চাচাতো বোনের ঘরে ছিলেন? যেখানে এটি স্পষ্ট যে উম্মে হানির ঘরেই ছিলেন নবীজি, তো নবীও বলেননি এই কথা, কোরআনে আল্লাহ বলেননি এই কথা। তবে কি কোরআন নবীরই লেখা? বিচার আপনাদের কাছে। তবে ইসলামের সমালোচকরা বলেন, চোরের মনে যেমন পুলিশ পুলিশ করে, তেমনি আমাদের প্রিয় নবীর মনেও এরকম কোনো একটা শঙ্কা ছিল। তাই তিনি উম্মে হানির ঘরে রাত্রি যাপনের বিষয়টি আবু বকরকে বলেননি এবং কোরআনেও উদ্ধৃত করেননি। উম্মে হানিকে যদি তিনি আপন বোনের মতো মনেই করতেন, তাহলে তার ঘরে নবী মুহাম্মদের রাত্রি যাপনের বিষয়টি নবী মুহাম্মদ এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা তিনি করতেন না। এজন্যই আমরা বলি ডাল মে কুচ কালা হ্যায়। দর্শক, একটা জিনিস তো খেয়াল করলেনই, কোরআনের মুফাসসিরগণ সদা নবীর ভাবমূর্তি নষ্ট না হয়, ইসলাম মিথ্যা প্রমাণিত না হয়, সেইভাবেই তাফসির করেছেন। যেমন উম্মে হানির ঘর থেকেই যে মেরাজ হয়েছে সেই কথা কিন্তু নবীও বলেননি, কোরআনও বলেনি। কোরআন বলেছে মসজিদুল হারাম থেকে মেরাজ হয়েছে। স্বাভাবিকভাবে এটা স্ববিরোধী হয়ে গেল বাস্তবতার আলোকে, কারণ বাস্তবে নবী ওই রাতে উম্মে হানির ঘরেই ছিলেন। সমন্বয় করার জন্য উম্মে হানির ঘরটিকেও মসজিদুল হারামের আওতাভুক্ত করে নিয়েছেন, এই আর কি। যা হোক, আবেগের বশে একটু জায়গা না হয় টানাটানি করে নিয়েছে, তারপরেও কি কলঙ্কের দাগ মোছা যায় প্রিয় দর্শক? না। চলুন দেখি চেষ্টা করে পারা যায় কিনা। দর্শক, সমস্ত ইতিহাস থেকে আমরা জানলাম নবী তার জীবনের প্রথম ভালোবাসা প্রেমিকা চাচাতো বোন উম্মে হানির ঘরে রাত্রি যাপন করলেন, এবং এমন এক সময়ে যখন নবীর ঘরে কোনো স্ত্রী নেই। প্রশ্ন হলো, নবী কি করছিলেন উম্মে হানির ঘরে? প্রেম লীলা বা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন নবী? দুঃখিত, ইতিহাস থেকে আমরা সেসব জানতে পারি না। উম্মে হানি সেসব কিছু বলেননি, কিছু হলেও একজন নারী এসব বলবেনও না। তখনকার যুগে সিসি ক্যামেরাও ছিল না যে আমরা সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখব নবী আসলে রাতের বেলা প্রেমিকার ঘরে কি করছিলেন। যেটা সুনিশ্চিতভাবে জানা যাবে না, সেটা জানতে চাও অপ্রয়োজনীয়। যদি কিছু হয়েও থাকে, তাতে একজন মানুষ হিসেবে আমার কাছে এটি বড় অন্যায় কিছু নয়। একটু প্রেমই তো করেছেন, না হয় একটু
শরীরের চাহিদাই মিটিয়েছেন, এবং দ্বিপাক্ষিক চুক্তিতেই, তাতে আমার কি? কিন্তু একজন নবী বা একজন সৃষ্টিকর্তার সরাসরি দূত হিসেবে তার সাহাবীদের কাছে তার আপন বোনের মতো মনে করা উম্মে হানির ঘরে রাত্রি যাপনের বিষয়টি লুকিয়ে মেরাজে যাওয়ার গল্পটি আমাদের কাছে স্ববিরোধিতাই মনে হয়। কেননা কিচ্ছু না হোক, উম্মেহানির ঘরে রাত্রি যাপন করাটাই তো নবীর কথা অনুযায়ী হারাম, নিষিদ্ধ। নবী কেন তার নিকট হারাম নিষিদ্ধ একটা কাজ করতে গেলেন? প্রশ্নটা এখানেই। আপত্তি একজন নবী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে নয়। এ কারণেই আমরা বলি ডাল মে কুচ কালা হায়। একজন নবী হিসেবে তার এই গল্পটি সত্যি কিনা, আসলেই কি তিনি আল্লাহর সঙ্গে সাত আসমানে গিয়ে সাক্ষাৎ করেছিলেন কিনা বোরাকে চড়ে, মসজিদুল হারাম থেকে আসলেই তিনি মসজিদে আকসায় গেলেন কিনা, ওখানে গিয়ে সমস্ত নবী রাসূলদের নিয়ে নামাজ পড়লেন কিনা, ইমাম ছিলেন কিনা, এগুলো ইতিহাসের কোষ্ঠী পাথরে যাচাই করে সত্য মিথ্যা বের করা প্রয়োজন। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের বিশ্বাস, আবেগ, অনুভূতি, প্রাত্যহিক উপাসনা, নামাজ, এবং এর সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ নিষ্পাপ শিশুর প্রাণ। কিভাবে? কারণ এখনো ইহুদিদের পুণ্যভূমি ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস মুসলিমরা নিজেদের বলে দখল করার চেষ্টা করছে। যুদ্ধ হচ্ছে, লাখ লাখ নিষ্পাপ শিশুর প্রাণ যাচ্ছে, শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কেন মুসলিমরা বাইতুল মুকদ্দাস দখলের চেষ্টা করছে আপনি কি জানেন? কারণ তাদের বিশ্বাস তাদের নবী মেরাজের রাত্রিতে এই মসজিদের সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন। এর মানে এই, তাদের নবীর সকল নবীর সর্দার সেই বাইতুল মুকদ্দাস মুসলিমদেরই মালিকানাধীন। মসজিদ আকসা এটা এমন একটি মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে। জি, মেরাজে গিয়ে নামাজ পড়েছেন বলে এই মসজিদ মুসলিমদের মসজিদ, তাই এই মসজিদ সহ সেই জেরুজালেম দখল করতেই হবে, এই নিয়ে দ্বন্দ্ব এখনো চলছে, চলবেও। রক্ত ঝরছে, ঝরেছে, ঝরবেও। তাই এই মেরাজের গল্পের সমস্ত ফাঁক ফোকর নিয়ে আলোচনা করে এর সত্যতা বের করা প্রতিটি মানুষের জন্য মানবিক দায়িত্ব। দর্শক, নবী মেরাজের রাত্রিতে উম্মে হানির সাথে অবৈধ কোনো সম্পর্ক করুক বা না করুক, তাতে কিচ্ছু যায় আসে না। ধরেই নিলাম নবী উম্মে হানির সাথে নামাজ পড়ছিলেন, তাতেও একটা স্ববিরোধিতা থেকেই যায়। কেন নবী নন মাহরামের ঘরে রাত্রি যাপন করবেন? তারপরেও আমরা বিশ্লেষণ করে দেখব আসলে তাদের মাঝে কিছু হয়েছে কিনা। একটি বিষয় জানা দরকার, উম্মে হানির স্বামী সেই রাতে কি ঘরেই ছিল নাকি বাইরে ছিল? সম্মানিত আলেমদের দাবি সেই রাতে স্বামী ঘরেই ছিল। এর প্রমাণ হিসেবে তারা বলেন উম্মে হানির বিবরণে আমরা শব্দটি এসেছে, অর্থাৎ সেই রাতে উম্মে হানির স্বামী বাইরে ছিল না। উম্মে হানির স্বামী এবং নবী মুহাম্মদ এরা সবাই মিলে সেই রাতে নাকি নামাজ আদায় করছিলেন। চলুন সিরাত থেকে দেখে নেই। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুবাদ শহীদ আখন্দ, প্রথম প্রকাশনী, পৃষ্ঠা 218। রাসূল কারীমের মেরাজ সম্পর্কে উম্মে হানি বিনতে আবু তালেব ওরফে হিন্দের কাছ থেকে কিছু বর্ণনা আমি পেয়েছি। তিনি বলেছেন, আমার বাড়িতে থাকা অবস্থায় তিনি মেরাজে গেছেন, অন্য কোনো খান থেকে যাননি। সে রাতে তিনি আমার বাড়িতে ঘুমিয়েছিলেন। সে রাতে তিনি এশার নামাজ পড়ে ঘুমাতে গেলেন, আমরাও ঘুমিয়ে পড়লাম। ভোরের একটু আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাগিয়ে দিলেন, আমরা ফজরের নামাজ পড়লাম। মূল আরবি কিতাবে আরবি বাক্যটি হলো অসল্লাইনা মাআহু, আমরাও তার সাথে নামাজ পড়লাম। আলেমদের বক্তব্য হলো এখানে উম্মে হানি অসল্লাইনা সিগাহ ব্যবহার করেছেন, যা জামঈ মুতাকাল্লিম বা বহুবচন বক্তার জন্য ব্যবহৃত হয়। মানে আমরা নামাজ পড়েছি। আমরা বলতে উম্মে হানি ও তার স্বামীকে বোঝানো হয়েছে। এভাবে আলেমরা প্রমাণ দেন উম্মে হানির সাথে তার স্বামীও ছিলেন ওই রাতে। দর্শক, এটা যে খুবই বাচ্চা সুলভ একটা দাবি, এটি হয়তো যে কোনো মাদ্রাসা পড়ুয়া প্রাথমিক লেভেলের ছাত্ররা বুঝবেন। কারণ আরবিতে অনেক কারণেই এক বচনের জন্য বহু বচনের শব্দ ব্যবহার হয়। এর উদাহরণ কোরআনে আছে খুব পরিচিত সূরাতেই। সূরা কাউসার, আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি। এখানে আরবিতে আল্লাহ নিজের ক্ষেত্রে ইন্না ব্যবহার করেছেন, যা বহু বচন। অর্থ হলো নিশ্চয় আমরা। ইন্না আ'তাইনাকাল কাউসার,
সেই হিসেবে অনুবাদ হওয়ার কথা, নিশ্চয়ই আমরা তোমাকে আল কাউসার দান করেছি। আল্লাহ আসলে কয়জন? যাই হোক, আরবির ব্যাকরণিক প্যাচ বাদ দিয়েও যদি এভাবেও আমরা ধরি যে উম্মে হানি তার স্বামী সহ একজন পরপুরুষের সাথে নামাজ পড়ছেন, তাহলেও কিন্তু হিসেবটি কোরআনের সাথে মেলে না। কারণ মেরাজের ঘটনার 8-9 বছর পর মক্কা বিজয়ের ঘটনা ঘটে। ইতিহাস থেকে জানা যায় মক্কা বিজয়ের সময় উম্মে হানির বর নবীর ভয়ে নাজরানের দিকে পালিয়ে যান এবং ইসলাম গ্রহণের কারণে উম্মে হানিকে তিরস্কার করে একটি কবিতাও তিনি লেখেন। চলুন সিরাত গ্রন্থ থেকে পড়ি। আসহাবী রাসূলের জীবন কথা, মহিলা সাহাবী মোহাম্মদ আব্দুল মাহবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 99। মক্কা বিজয়ের দিন উম্মু হানিকে ইতিহাসের দৃশ্যপটে দেখা যায়। তাকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনার কথা সিরাত ও ইতিহাসের গ্রন্থাবলীতে বর্ণিত হয়েছে। যেমন, এদিন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার স্বামী মক্কা থেকে পালিয়ে নাজরানের দিকে চলে যান। স্ত্রী উম্মু হানির ইসলাম গ্রহণের খবর শুনে তাকে তিরস্কার করে একটি কবিতা তিনি রচনা করেন। দর্শক, প্রশ্ন হলো, উম্মে হানি ও তার স্বামী যদি নবীর সাথে মেরাজের রাত্রিতে নামাজই পড়েছেন, এতই যদি ভালো সম্পর্ক, তাহলে এই নবীর ভয়ে তিনি অর্থাৎ উম্মে হানির স্বামী কেন পালিয়ে গেলেন? তদুপরি উম্মে হানির অনুরোধে সেদিন নবী কয়েকজন মুশরিককে হত্যা করতে বাধা দেন, তাহলে স্বামী পালালো কেন? উম্মে হানির স্বামীর সাথে নবীর ভালো সম্পর্ক থাকলে সম্পর্ক খারাপ হলো কবে? কি নিয়ে সম্পর্কের অবনতি? কোথাও এমন নয় তো যে সেই রাতে নবী উম্মে হানির স্বামীর চোখ ফাঁকি দিয়ে তার স্ত্রী অর্থাৎ উম্মে হানির সাথে গোপন কিছু করেছেন? নাকি আসলেই স্বামী ছিলেনই না সেই রাতে? উম্মে হানি একা নবীর সাথে নামাজ পড়ার কথাই বলেছেন, কিংবা সমালোচনা এড়াতে তিনি আসলে ওই রাতে একাই নবীর সাথে ছিলেন এটি না বলে তার স্বামী সহ ছিলেন বলেই বর্ণনা করেছেন? জানি না। এইসব কেবল অনুমান নির্ভর ধারণা, যা সৃষ্টি হয়েছে বর্ণনার গড়মিলের কারণে। কোনোভাবে এটি মেনে নেওয়ার পরেও কি সমাধান হয়ে যায়? না প্রিয় দর্শক, সমস্যা আরও আছে। কারণ অনেক বর্ণনা এবং সিরাত থেকে জানা যায় উম্মে হানি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে। উদাহরণস্বরূপ সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লামা ইদ্রিস কান্ধলভি, ইসলাম ফাউন্ডেশন, 3য় খণ্ড, পৃষ্ঠা 43 থেকে দেখে নিতে পারেন। মক্কা বিজয় হয় 8ম হিজরিতে, অর্থাৎ মেরাজের ঘটনার 8-9 বছর পর। সোজা কথায় মেরাজের 8-9 বছর পর মক্কা বিজয়ের পরে উম্মে হানি সবে ইসলাম গ্রহণ করেন। সেই রাতে উম্মে হানি মুসলিমই ছিলেন না, তার স্বামীও মুসলিম ছিলেন না। প্রশ্ন হলো, দুজন অমুসলিম তখন কিসের নামাজ পড়ছিলেন নবীর সাথে? এত কিছুর পরও আমরা বলতে পারি না দাল মে কুছ কালা হায়। দর্শকবৃন্দ, তাহলে একটি সহজ সরল প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় জাগবে, আর প্রশ্নটি হলো, মেরাজ তো তখনও হয়নি, অর্থাৎ নামাজ পড়ার যে বিধিবিধান মেরাজের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমাদের কাছে যে নির্দেশনা এসেছিল, সেই নির্দেশনা তখনও আসেনি, কারণ তখনও মেরাজ ঘটেনি। তাহলে উম্মে হানি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ ঘরে ওই রাতে কিসের নামাজ পড়ছিলেন? এর উত্তর হলো 5 ওয়াক্ত নামাজ মেরাজের পর ফরজ হলেও এর আগেও মুসলিমরা নামাজ পড়তো 2 ওয়াক্ত। সকাল সন্ধ্যায় তারা নামাজ পড়তো। সূরা তাহা আয়াত নম্বর 130-এ স্পষ্ট না হলেও এ বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়, অর্থাৎ 2 ওয়াক্ত নামাজের ইঙ্গিত পাওয়া যায়। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। এবং তাসবিহ পাঠ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে, সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং তাসবিহ পাঠ করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্তসমূহে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। যদি এখানে সালাত শব্দের উল্লেখ নেই, তবে তাসবিহ পাঠ বলতে সালাতের কথাই বোঝানো হয়েছে বলেন তাফসীরকাররা। দর্শক, তাজ্জুবের ব্যাপার হলো, কোরআনে মেরাজের মতো এমন বিস্ময়কর একটি ঘটনার বিস্তারিত তো দূরের কথা, সংক্ষেপে আসেনি 1-2টি আয়াত ছাড়া। তাও সেখানে বিবরণে লাজুকতা দেখা গেছে কোরআনের লেখকের।
উম্মে হানির ঘরের কথা না বলে মসজিদুল হারাম বলা হয়েছে কোরআনে। তাও মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের কথা আছে সেখানে। বোরাকে চড়ে 7 আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম পরিদর্শন, এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ ইত্যাদির বর্ণনা কোথাও নেই। এসব না থাকতেই পারে, কিন্তু মেরাজের মাধ্যমে মুসলিম বিশ্ব যে মহাধন পেল 5 ওয়াক্ত নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজের কথাও কিন্তু কোরআনে নেই। এ নিয়ে বিস্তারিত ভিডিও হতে পারে, তবে এখানে আমি কেবল আলেমদের এ নিয়ে এখনো পর্যন্ত যে কাদার ছোড়াছুড়ি চলছে সেটি দেখাতে চাই তাদের মুখেই।